গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। রুবিস কিচেনের ব্লগ থেকে বলছি। যাচ্ছি হচ্ছে একটু দোকানে, মানে বাজারে যাচ্ছি। বাজারে টোটো করেই যাচ্ছি। সকালটা বাজার শুরু হলো। ওই যে বলেছি না, বাজারে আমাকে যেতেই হবে, কাজ আমাকে করতেই হবে। আর আমার একঘেয়েমি জীবন হয়ে গেছে, যাক কিছু করার নেই, করতেই হবে। চলো কী কী না করি সব তোমার সাথে শেয়ার করবো। তো বাজারে গিয়েছিলাম। বাজারে টুকিটাকি কাজ সেরে তো হেঁটে হেঁটে একটু ড্রেস মার্টে দিয়ে যাচ্ছিলাম, ওখানেও একটু কাজ আছে। তো কথা বলছিলাম, একটু কথা বলা যাচ্ছে না, এত জোরে জোরে গাড়ি যাচ্ছিল, সেই জন্য ভয়েস রেকর্ডিং দিতে বাধ্য হলাম। তো দেখো, কানে আঙ্গুল দিয়ে যেতে হচ্ছে, এমনভাবে মোটর সাইকেলগুলো যাচ্ছে না, আমার মনে হয় এরা লোকাল মোটর সাইকেল না, বাইরে থেকে আসলে পরে এরা এত জোরেই চালায়, আমার অভিজ্ঞতায় বললাম। তো যাই হোক, বাড়িতে এসেই বসতে না বসতেই এক কাপ চা খেয়ে আবার মেয়েকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। না, এবার বাজারে না, এবার গিয়েছিলাম একটু ফুলিয়াতে। তো দরকার ছিল, মা ডেকেছিল, তো দরকার ছিল, এবং টুকিটাকি অনেক কাজও ছিল ফুলিয়াতে, সেগুলোও করতে গিয়েছিলাম। কিন্তু সমস্ত কিছু ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কারণ প্রাইভেট কিছু বলে জিনিস থাকে, সেগুলো শেয়ার করা যায় না। তো সেই কাজগুলো সেরে নিলাম, সেরে হেঁটে হেঁটেই একদম বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর ভালোই লাগছিলো হাঁটতে। আমি আর আমার মেয়ে দুজনে মিলে হেঁটেই বাস স্ট্যান্ডে এসে একটা টোটো ধরবো বলে দাঁড়িয়ে আছি। একদম বাজারেও একটু কাজ ছিল ফুলিয়া বাজারে, সেই কাজগুলো সেরে বাস স্ট্যান্ডে এসে টোটোর জন্য ওয়েট করছিলাম। তো এখানে পাইনি বলে আর একটু হেঁটে গিয়ে টোটোটা ধরছি রানাঘাটে আসবো বলে। আর এই দেখো, বলতে না বলতে টোটো পেয়ে গেছি। হাই রোড দিয়ে আমরা যাচ্ছি, আর আমি একটু ভিডিও করে নিলাম। আর এই জায়গাটায় ভিডিও করতে আমার খুব ভালো লাগে, তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো। আমি এই জায়গায় ভিডিওটা করি, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, মেয়েকে বাড়ি রেখে নিয়ে তো রান্নাবান্না আমি কিছুই করিনি, কারণ দুপুরে আমি খাবো না, সকালে যেহেতু একটু বেশি খেয়ে নিয়েছিলাম বলে। তো বেশিক্ষণও আবার বাড়িতে বসতে পারিনি, আবারও বেরিয়ে পড়েছি। রানাঘাট স্টেশনে এসেছি আমি আর দিদি, পাশের বাড়ির দিদি, কারণ এখনই আমাকে কল্যাণী যেতে হবে। আর বাড়ি যখন ঢুকেছিলাম তখন বাজে প্রায় 1:30। আজকে বাড়িতে রান্না হয়নি, যে হাজবেন্ড রান্না করেছে, আমিও রান্না করিনি, মেয়েও রান্না করিনি। তো যাই হোক, কী রান্না করেছে আমি জানি না। আমি সঙ্গে সঙ্গে দিদি আর আমি কল্যাণীতে বেরিয়ে পড়েছি, কারণ আমার এক বান্ধবীর বাড়িতে। তো ট্রেনে করে যাচ্ছি, আর একটু হালকা সোয়েটার পরে নিয়েছি। শীত তেমন লাগছে না, একটু মোটা সোয়েটার পরলে ভালো হতো, যেহেতু দাঁড়িয়ে আছি একদম গেটের সামনে, একটুকু জায়গা পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়েই গিয়েছি। তো আবার যদি গরম লাগে, সেই 2 মণ করে হালকা পাতলা একটা সোয়েটার পরে নিয়েছিলাম। আর একদম প্রচণ্ড ভিড় ট্রেনে, আমি আর দিদি মিলে দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছি, গেটের সামনে দাঁড়িয়ে আছি, কী করবো। তারপর যথারীতি কল্যাণী স্টেশনে পৌঁছে গেলাম। পৌঁছে ঠিকানাটা ফোন করতে না করতেই বান্ধবীর বড় মেয়ে এসে আমাদেরকে বললো, তোমরা দাঁড়িয়ে থাকো, আমি এসেই নিয়ে যাচ্ছি। তো যাই হোক, একটু দাঁড়িয়ে ব্রিজটা পার হয়েছি, গিয়ে কল্যাণী স্টেশনের বড় টিকিট কাউন্টার ওখানে দাঁড়িয়ে আছি। আর দাঁড়িয়ে দেখে আছি ওর একটা দৃশ্য তোমাদেরকে শেয়ার করছি, দেখো। সীমান্ত লোকালটা এসেছে, ওখান থেকে ট্রেন থেমে যত মানুষ আছে আর ছুটে 1 নম্বর 2 নম্বরে ট্রেন ধরতে আসছে। এই ব্যাপারটা ভীষণ ভালো লাগে। ভেবেছিলাম অন্য দিন তোমাদের শেয়ার করব, তো সেদিন শেয়ার করতে নেই বলে আজকে শেয়ার করব। দেখো, এত ভালো লাগছে যে মানুষ সারাদিন কত ছোটে এই প্রান্তে থেকে ও প্রান্তে। শুধু আমি নয়, আমি নিজেকে কষ্ট পাই এটা বলেই যে সারাদিন আমাকে ছুটতে হয়, তা দেখলাম না, আমার মতনও বহু মানুষ আছে সারাদিন এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়ায়। তো যাই হোক, যথারীতি বান্ধবীর বাড়িতে চলে এসেছি। আর এসে দুখানা পোষ্য আছে, রানী আর একজনের নাম গোলু মনে হয়। যাই হোক, আমার নামটা ঠিক শোনা হয়নি। এত শান্ত, চুপচাপ বসে আছে, ওদেরকে ধরে ধরে টেনে জানলার কাছে দিচ্ছে, কারণ সবাই তো আর পছন্দ করে না, কি ভাববে বলবে, সেই জন্য ওরা যে বক্স জানলার কাছে ওদেরকে একটু আটকে রাখছে। আর আমি বলছি, ছেড়ে দে না, ওরা কিচ্ছু করবে না। সত্যি ওরা কিচ্ছু করেনি, ওরা বসে বসে কীর্তন শুনছে। তা অবাক হয়ে গেলাম। আমার বাড়িতে যেহেতু পোষ্য আছে, আমি সেটা বুঝতে পারি, ফিল করতে পারি।
তো একটু বসে থেকে কীর্তন শুরু হয়ে গেছে। ওটা বান্ধবীর ছোটো মেয়ে, আর একজন আছে বড় মেয়ে, আর এখানে কীর্তন শুরু হয়েছে। আমার বান্ধবীর কাকলি, ওর হাজবেন্ড মারা গেছে 4-5 বছর হলো। তো বাৎসরিক আজকের দিনেই হয়েছে, আজকের দিনে উনি আমাদের ছেড়ে চলে গিয়েছে, সেই জন্য ওনার নামে একটা কীর্তন দেওয়া শুরু হয়েছে। আমাকেও বলেছে, ভেবেছিলাম যাওয়া হবে না, কিন্তু এমন করে বললো, মেয়েরা এমন করে বললো, না এসে থাকতে পারলাম না, তাই চলে এসেছি। আর না, যদি না আসতাম খুবই মিস করতাম। খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি কীর্তনটাকে নিয়ে বহুদিন পর। আর আমি এগুলো ভীষণ ভালোবাসি, বাড়িতে করার খুব ইচ্ছে ছিল, করতে পারছি না। যাই হোক, চেষ্টা করবো দেওয়ার জন্য। আর এই দেখো, ও সবুজ জামা পরা মেয়েটা হচ্ছে বড় মেয়ে, আমার বান্ধবী। আর পুরুষের দুটো বসে বসে কীর্তন শুনছে। এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর কীর্তন হচ্ছে ওইদিকে, আর আমি একটু নাচ করে নিলাম। সত্যি হরিনাম শুনলে এমনি সর্ব অঙ্গ শরীরে একটা শিহরণ জেগে ওঠে। তারপর তো আছেই হরির নামে জগৎ নাচে। এই গানটা করলো, এত ভালো লাগছে, সেই জন্যই হাত তুলে বাহু তুলে সবাই নাচ করছে, আমিও একটু করে নিলাম। তো ঠাকুরের নাম প্রত্যেকেরই নেওয়া উচিত, প্রত্যেকেরই গান গাওয়া উচিত। এই জগতে ভক্তি ছাড়া কিছুই নেই, ভক্তিই সব। ভক্তিতেই মুক্তি বলে, সত্যি আমাদের এই কলিযুগে ভক্তিতেই মুক্তি। তো আমি তো খুব এনজয় করলাম, একটু নাচা গানাও করলাম, আনন্দও করলাম। তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। পুরোটা ভিডিও শেয়ার করতে পারিনি, করাও সম্ভব না। আর এদিকে আমি লাইভও করছিলাম, সেই জন্য পুরোটা ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তো বাড়ি আসবো, প্রায় 10টা বেজে গেছে। ওরা আবার খাওয়া দাওয়া প্যাকেজ করেও দিয়ে দিল। ট্রেনে উঠে পড়েছি লালগোলা। ভিডিওটা শেয়ার করতে চলো, বহুদিন পর রানাঘাট যাচ্ছি বলছি, সরি, লালগোপাল বলেছি, লালগোলা। আসলে লালগোপাল একটা প্রোগ্রাম হয়েছে, সেটা গল্প হচ্ছিলো বলে তাই লালগোপাল চলে এসেছে। লালগোলায় উঠেছি, অনেক লোকজন। তো লালগোলায় সহজে উঠি না, সেই আগে যখন মেয়েকে নিয়ে যেতাম কলকাতায়, তখন উঠতাম, যেটা পেতাম সেটাই উঠতাম। আর আজকেও তাই, যা পেয়েছি তাই উঠে গেছি, বাড়ি যেতে হবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে আর পেয়েছি অনেক, সেজন্য। তো সবাই সাথে থেকো, পাশে থেকো। আর এই যাওয়ার সঙ্গে দিদি আছে, হ্যাঁ ঠিক করে গেছে। আজকে আর ভিডিওটা বেশি দূর করছি না, সেই জন্য সবাইকে বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরেকটি নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্ত, টাটা, গুড নাইট।